আজকে চিকেন করছি একদম ভেজে নিয়ে, দেখো নুন হলুদ মাখানো আর একটু কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। নুন হলুদ আর একটু কাঁচা তেল ম্যারিনেট করে তারপরে তেলটা গরম করে এই ভাজা করলাম প্রায় 5 থেকে 10 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। এবার একদম হাই ফ্লেম করে নিয়েছি, এবার জাস্ট নামিয়ে ফেলবো, হয়ে গেছে। দেখো দাঁড়া তোমরা দেখাই তাহলে বুঝতে পারবে। এই দেখো সব ছেড়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে। এবার এটা তুলে ফেলে তারপরে আজকে একটু অন্য স্টাইলে করব। পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, আর এক ধরনের পেঁয়াজ রয়েছে, এই যে বাকল করা এরকম করা পেঁয়াজ, মানে 3 রকমের পেঁয়াজ দিয়ে আজকে করব। এটা এখনো ধোয়া হয়নি, এটা আলাদা করে রেখেছি। এই যে 2 রকম কুচি পেস্ট আর এই বাকল করা এরকম করে পেঁয়াজ, আর এইদিকে আলু কেটে ধুয়ে রেখেছি। আর মশলা একটা বানিয়েছি, একটা পেস্ট তোমাদের দেখাই। এই দেখো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দই দিয়ে একটা অন্যরকম পেস্ট করব, সবই দেখাবো তোমাদের, দেখতে থাকো। এইভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার তুলে ফেলবো, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এইভাবে ভেজে করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাজা বসিয়ে আমি সব জোগাড়ও করে নিয়েছি। এ দেখো একবার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে ফেলবো। মাংস ভাজার তেলেই আলুটাকে আগে ভেজে তুলে নিয়েছি, দাঁড়া আলুটা দেখাই। এই দেখো আলু ভেজে তুলে নিয়েছি, আর ওই তেলেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ওই তেল পাল্টে যদি করো টেস্টটা কিন্তু মানে ভালো আসবে না। মাংসের তেলেই যদি করো তাহলে বেশি ভালো আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই তারপরে পেঁয়াজ বাটাটা দেব, সবার শেষে দেব, একদম জল দেওয়ার আগে এই বাকল ছাড়ানো পেঁয়াজগুলো। এগুলো এবারে ধোবো আর বাকলগুলোকে ছাড়াবো। দেখো সব কটা ছাড়িয়ে নিয়েছি। তো কখন কিভাবে অ্যাড করছি দেখাবো, ততক্ষণ দেখি পেঁয়াজটা ভাজা হয়ে যাক। একদম ভালো করে ভাজা হয়ে গেছে। আর যেহেতু মাংসটা ভেজেছিলাম, তো এই সাইডে মাংসের রসের সঙ্গে অনেক কিছু লেগেছিল, তো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এবারে ভাজতে সুবিধা হবে। দেখো পেঁয়াজ একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি পেঁয়াজ পেস্ট এবার দিয়ে দেবো। দিয়ে দিয়েছি সম্পূর্ণ পেঁয়াজ পেস্টটা। তো এই রান্নাটা করতে 2টো মিডিয়াম সাইজের কুচি করতে লেগেছে পেঁয়াজ, আর এটা একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছি। আর এই যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের বাকল ছাড়িয়ে রেখেছি। এই দেখো এই যে পেস্ট করেছি, এই পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল। এবারে পুরোটা একসঙ্গে একটু নেড়েই তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের, ওটা দেব। আজকে এই কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টের মধ্যে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অ্যাড করিনি, আর দইটা পরে দেবো। দই আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একসাথে অ্যাড করে তার মধ্যে নুন হলুদ সব একসঙ্গে পেস্ট করে তারপরে দেবো, সেটাও তোমাদের দেখাবো। তো এখন এই পেঁয়াজ পেস্টটা হয়ে এসছে, এবারে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কার এই যে পেস্ট, আর এই যে এটা বানাচ্ছি দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আমি মশলাতে এখনও নুন দিইনি, এই দিলাম নুন, আর দেবো হলুদ, এই দিয়ে দিলাম হলুদ। আর একটুখানি দই আছে, তবুও সামান্য একটু জল দিয়ে এটাকে পেস্ট বানাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, এবারে এই পেস্টটাও করে ফেলেছি, এটা দিয়ে অ্যাড করে দিলাম। তো যেহেতু হাই ফ্লেমে রয়েছে তো একটুখানি তাঁতি টেনে যাচ্ছে, আর যেহেতু মাংসটা ভেজেছিলাম তার জন্য লেগে লেগে যাচ্ছে। এই যে একটুখানি ওইটার মধ্যে একটু জল অ্যাড করে দিলাম সামান্য, এই জলটা ওই মশলার মধ্যে লেগে আছে। আর একদম ঘন করেছিলাম তো, ঢাকনাতেও একটু লেগেছিল, ঢাকনা করেও জল দিয়ে দিলাম। এবার কষাবো। কালারটা খুব সুন্দর এসছে। আমি টমেটো অ্যাড করিনি, তোমরা ইচ্ছা হলে টমেটো দিতে পারো, দইয়ের পরিমাণটা তখন তাহলে একটু কম দেবে। আর যদি শুধু টমেটো দাও, দই যদি না দাও, তাহলে 2টো বড় সাইজের টমেটো দিতে হবে। এটা কিন্তু একটু টক টক খেতে লাগে, বেশ ভালো হয়, একবার করে দেখো।
মাংসটাকে ভেজে এইভাবে মশলা করে হাই ফ্লেমে করছি। চলো ব্যাক ক্যামেরা করে কালারটা দেখাই। দেখো কালারটা এরকম এসছে। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোটো প্যাকেটে 2 প্যাকেট দিয়েছি। আর এই যে মাংস ভাজাগুলো তুলে রেখেছি, এই দেখো এখান থেকে কতটা এই যে তেল বেরিয়েছে। এইটা দিয়ে যখন অ্যাড করে কষাবো আরও টেস্টটা বেড়ে যাবে। এইবারে আমি যে বাকল ছাড়ানো পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে নেড়েই আমি আলু দেবো এরপর। হাই ফ্লেমেই করছি কিন্তু। দেখো এই যে একটু মিক্স করে নেব, মিক্স করে নিলেই আমি এবার আলুটা অ্যাড করব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে একটু মেটে ছিল মাংসের আর গিলা ছিল, তো সেটা তো আর ভাজিনি, ওটা রেখে দিয়েছিলাম। এবারে কষিয়ে নেব বেশ 5 মিনিট হাই ফ্লেমে কষানোর পরেই কিন্তু আমি মাংসটা অ্যাড করব। কারণ চিকেনটা যেহেতু ঢাকা দিয়ে লো ফ্লেমে ভেজে রেখেছি, তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এবারে একটু কষানোর পরেই তারপরে গরম জল দিয়ে দেবো। পরোটার সঙ্গে খাবো সেই জন্য একদম কম জল দেব, মানে 1 কাপের মতন জল, যেহেতু মাংসটা যাতে আরেকটু সেদ্ধ হয়। অর্ধেক তো হয়েই রয়েছে, আর একটু কিছুক্ষণ ফোটালে টেস্টটাও ভালো হয় ঝোলে। একটু জল দিয়ে গরম জল দিয়ে একটু ফোটালে, তা কষাতে কষাতে আজকে কথা বলছি তোমাদের সাথে। আর তারপরে প্রায় হয়েই আসছে, খুব তাড়াতাড়ি হয় কিন্তু এটা একটু গুছিয়ে নিতে হয়। পেঁয়াজটাকে 3 রকমভাবে কেটে আর এইভাবে করবে, দারুণ হয় খেতে। রুটি পরোটা কিংবা বিরিয়ানির সঙ্গেও দারুণ লাগবে। তো চলো আর একটু করে তারপর দেখাচ্ছি। সমস্ত মাংসটা দিয়ে এবার কষাচ্ছি। আলু তো আগে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে মাংসটা দিয়ে দিয়েছি। আর এই দিকে যেটার মধ্যে চিকেন রাখা ছিল, নুন মাখানো ভেজে তুলে রেখেছিলাম, তার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। বেশিক্ষণ আর কষাবো না, জলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো। আর একদম অল্প জলই অ্যাড করব, যেহেতু বললাম আজকে পরোটার সাথে খাবো। কালারটা কেমন হয়েছে কমেন্টসে জানিও। আর এইরকম একবার করে খেয়ে দেখো, যদি ভালো লাগে তোমাদের আমাকে কিন্তু আবার কমেন্টসে এসে জানিও যে এরকম করেছি ভালো হয়েছে। দেখো সত্যি বলছি জিভে জল আনার মতন রেসিপি। এই দেখো দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখে কেমন লাগছে লাইকটা করে যাও কিন্তু, আর কমেন্টসে জানিও তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো। আর যা যা এখনও সাবস্ক্রাইব করে পাশে নেই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থাকো, ভিডিও দেখতে থাকো। বাই বাই।